আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপ থেকে প্রফেশনাল লোগো তৈরি করা যায়। এই লোগোটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তৈরি করছি, ঠিক আছে। তো এই লোগোটা আমি আপনাকে তৈরি করে দেখাবো, এরকম ডিজাইন। তো জাস্ট আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো ইতিপূর্বে আমি যে লোগোটি তৈরি করেছিলাম, তো সেটি আমি এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিলে চলে যাবে। তো আপনারা এখান থেকে লোগো তৈরি করার জন্য জাস্ট এখানে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম দেওয়া থাকবে। তো আপনারা জাস্ট ফেসবুক এখান থেকে জাস্ট আপনারা প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপরে এই ট্যাপ আইকনে এটাতে ক্লিক করে দেন এটা ডিলিট অপশনে ক্লিক করে দেন এখানে ওকেতে ক্লিক করবেন, দেন চলে গেল। ওকে, এখন হচ্ছে আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা আমরা এখান থেকে জাস্ট লিখে দিব। তো চ্যানেলের নাম হচ্ছে আমাদের ইটিআরবি, ঠিক আছে। তো আমরা এখানে আই দিলাম। তো দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটি কিন্তু আমি লিখে নিছি, ঠিক আছে। তো চ্যানেলের নাম এটা জাস্ট আমি এটা পরে লিখবো। তো এটাকে আমি কাট করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন চ্যানেলের নামটি কিন্তু আমি লিখছি, পরে এটাকে জাস্ট আমি এটা বড় করে দিব। বড় করে দিয়ে জাস্ট এরকম করব। তো এখান থেকে আমি নিয়ে আসলাম এরকম হলে। তো এটাতে জাস্ট আমি এখন ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য সাইডে স্ক্রল ডাউন করে ফন্টে ক্লিক করব। তো ফন্টে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকম ফন্ট রয়েছে, তো আপনারা এখান থেকে যেটা চান তো সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এই ফোনটা দিয়ে চালাই যাব। তো এটাকে আমি কপি করলাম, এখান থেকে জাস্ট কপি অপশনে ক্লিক করে পরে যে লেখাটা, সেই লেখাটা আমি জাস্ট এটা পেস্ট করে দিব। তো দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো লেখাটা আসলে বোঝা যাচ্ছে না, তো আমি এটাকে ফন্টটা চেঞ্জ করে নেই। তো এখান থেকে আসার পর আপনার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করবেন। তো তারপর এটাকে জাস্ট আমরা এভাবে টান দিয়ে আমরা মিডল করে নিব, ঠিক আছে। তো মিডল করে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমাদের একটা রিং লাগবে। তো পরে আমরা এটা জাস্ট তুলে দিব। তুলে দিয়ে আমরা এখন হচ্ছে এই দুটার একটু কালার ব্যবহার করব। এখান থেকে জাস্ট আপনার কালার অপশনে ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে কালার দিতে পারবেন, ঠিক আছে। তো যার যেটা কালার পছন্দ হয় তো আপনারা এখান থেকে আপনাদের মনের মতো করে কালারটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কালারটা দিয়ে নিলাম, ঠিক আছে। তো এটাকে সাদা কালো রাখাই মোটামুটি ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এটাই রাখলাম। আচ্ছা, এই দুটাকে এখন হচ্ছে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন, তো এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন। তো লেয়ার আইকনে ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দুটাকে জাস্ট আপনার টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর আবার এইখানে ক্লিক করবেন। এটা এখন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে হবে কি, এখন হচ্ছে আপনার এই দুটো মিলে একটা হয়ে গেল। আচ্ছা, এই দুটাকে আমরা এখন জাস্ট বড় করে দেবো এভাবে। তো আমরা জাস্ট বড় করে দিলাম। তো এখন এটাকে এই অবস্থায় রাখলাম। রাখার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে যাব। তো হচ্ছে ফর্ম গ্যালারি থেকে আমাদের একটা রিং লাগবে। তো রিংটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নেবেন, ওকে, বা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হলে এরকম অপশন সব এখানে জাস্ট আপনি এইভাবে ক্লিক করে দেন, এটা করে নেবেন, সাইজ করে নেবেন। তো এটাকে জাস্ট আপনারা একটু কেটে নেবেন। তো কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে এসে, ঠিক আছে। এখন আমাদেরকে এটা জাস্ট বড় করতে হবে। বড় করার জন্য ধরে এটাকে আমরা বড় করব, তার আগে আমাদেরকে এখান থেকে লেয়ারে এটা ক্লিক করে আমাদের লাইনটা ঠিক রাখতে হবে। তো আমরা এটাকে জাস্ট বড় করে দেই। বড় হয়ে গেলে এখন আমাদের এটা তুলে দিতে হবে। তুলে দিয়ে এখন আমরা এখানে লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এই জিনিসটাকে টান দিয়ে ড্র করে ধরে আমরা জাস্ট এটাকে নিচে নামাই দিব। তো নিচে নামাই দিয়ে পড়ালাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এটা কিন্তু পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা আমরা সেভ করব। সেভ করতে হলে আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দেন আমাদের হচ্ছে ট্রান্সপ্যারেন্টে ক্লিক করব। ট্রান্সপ্যারেন্টে ক্লিক করলে আমাদের সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেল, ওকে। এখন হচ্ছে আমরা সেভ করার জন্য এই আইকনে ক্লিক করব, অথবা হচ্ছে আরেকটা করা যায়, আমরা এটাকে কালারে পরিণত করতে পারি। তো আমরা এখান থেকে কালার ইফেক্টে ক্লিক করে কালার একটু মন মতো দিয়ে নিতে পারি। তো সেভ করার জন্য জাস্ট আমরা এই আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে এখন আমরা আমাদের ফোনের গ্যালারিতে যাই। তো গ্যালারি অপশনে যাওয়ার পরে দেখি যে আমরা যে আমাদের লোগোটা তৈরি করলাম কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটি ফাইনালি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে সাধারণত লোগো তৈরি করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।